Dormonogri Shitla Koksha Facebook account fake sanabai Facebook Brirobai Tomong Shitra Kok Shitra Shamabai Paitago Darakshitake Romzaka Monka Prosenjit Nomo Ufanimong Shoyendo Nomo Nong Bag Basatanabe Kozak Gonga Nogoro Padimong Shemet Tatangai Bishiktam Sikang Prosenjit Nomo Dormonogri Tikla Koksha Onis Palni Mongai Facebook fake account Shalamani Te Brirobai Atar Potal Shitra Jok Hormoni Kok Shitra Kok Shamani Yaglo Obahai Padimoni Kok Shamani Onis Padimong Noti Dormonogor Tanabo fake account Open Climate Patimono Kitingai fake account Shamna Romdan and Bagay Koimong Narakmari Our Bishito Hapang Night fake account no hack book Climate Yaglo Location Tracking Climate Efficiency Facebook fake account Krogani Nikoma Te Murok Tiklimani Naimatang Tana Horo Naimatang Rock Percentage Novono Kolkai Tanao Rinka Naimatang Bay Klaisaki Bufana Logitui Padimoti Bono Klayuni Koshika Paitago Bufa, Dormono Tanamo, Shubuni Bishuti, Komonar Katamong, Tinango, Bosazla, Obahai, Aposhita, Tomong Kraike, Tisha Haino Hainamataro, Bonobi, Keroni, Lamabo, Imbi, Madrid. আমার নাম অনিশ পাল। আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে আমার ফটো লাগাইয়া, তার নাম হচ্ছে প্রসেনজিৎ তম। এই আইডিটার নাম হচ্ছে রোহিত সরকার। মেয়েরারে বহুত বাজে বাজে SMS করছে, প্লাস ভিডিও দিছে, এরকম ঘটনা হয়েছে। তো আমরা একটা ষড়যন্ত্র করিয়ে তাদের বাই করছি, করার পরে এখন থানাতে লিয়েছি আমরা। এখন দেখা যাক প্রশাসনে কী হয়, যার কারণে আজকে যার যার উপরে SMS করছে বা ভিডিও করছে তাতে আমার থেকে ক্ষমা প্রার্থী। আবার আমি প্রসেনজিৎ তম রোহিত সরকার ফেক অ্যাকাউন্ট করছি একটা দাদার ছবি দিয়া, আর এখান থেকে আমি মেরারে মেসেজ করছি, আর এটাতে মাঝে মাঝে করছি, আর জীবনে এইসব করতাম না। দাদার কাছে ক্ষমা চাইতেছি, পুলিশ সবার কাছে ক্ষমা। আজকে আমাদের গ্রামের বাসিন্দা শ্রী সুনীল নাথ, তার ছেলে সুনীল দাস, ওনার ছেলে বিপ্লব দাস আমাদের নাথ সমাজের নিয়ে সে কুরুচিকর মন্তব্য করছেন, তিনি গালিগালাজ করেছে। তার জন্য আমাদের হাফলং, তিলতই এবং রাজনগরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ তার প্রতিবাদে আজকে আমরা এখানে প্রত্যেকে মিলিত হয়েছি। আমরা চাই যে তার এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে প্রশাসন যেন ওনাকে ইমিডিয়েটলি 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এবং যথোপযুক্ত আমাদেরকে এই আমরা সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা ওনাদের নাম করার জন্য আমরা সুবিচার পাওয়ার জন্য এখানে আমরা কোন সময় থেকে করছেন বলুন? আমরা 3:30 থেকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম। আমাদের বাজার থেকে আমরা সভা চলছিল আমাদের নাথ কমিউনিটি অংশের মানুষ নিয়ে, এবং ওই সময়ে সুনীল দাসের ছেলে এসে উনি ধমকি দিয়েছেন যে আমরা যদি কোনো নাথ সমাজ যদি কোনো কিছু করতে পারি, আমরা ওনাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি উনি করে নিতাম, এরকম হুঁশিয়ে দিয়ে গেছেন। যার জন্য আমরা এখানে প্রত্যেকে রাস্তার মধ্যে বসে আমরা আন্দোলন করছি। রাস্তার উপরে চলছে, কি কারণে রাস্তার উপরে চলছে? আমরা আজকে রাজনগর গ্রামের আনন্দবাজারে আমাদের মাননীয় প্রধান রাজনগর গ্রামের অমরচন্দ্র নাথের সভাপতিত্বে এবং আরও 2টা গ্রাম, তিলতই গ্রাম এবং হাফলং গ্রাম, পশ্চিম তিলতই, হাফলং এবং আমরা রাজনগর গ্রাম, 3 গ্রামের জনগণরা বৈয়াসের একটা সভা ছিল। সবার মূল বিষয়বস্তু ছিল যে আমাদের গ্রামেরই নিবাসী, প্রায় 30 বছর আগে উনি বাংলাদেশ থেকে আমাদের গ্রামে আসেন সুনীল দাস, ঠিক আছে। ওনার 6-7 জন ছেলে আছে। ওনাদের বাহুবলের কারণে এবং অসামাজিক কৃত্যের কারণে আমরা এই গ্রামে থাকা মানে অসম্ভবপর হয়ে উঠেছে। কিন্তু তার পাশাপাশি এখন শুধু কোনো ব্যক্তির উপরে নয়, গ্রামের উপরে নয়, এখন সম্পূর্ণ একটা সমাজ নিয়ে আমরা জানি নাথ সমাজের মানুষ এই ত্রিপুরা রাজ্যে যথেষ্ট পরিমাণে আছেন। কিন্তু এখানে সুনীল দাসের 3য় ছেলে বিপ্লব দাস সে বলছে নাথ শব্দ নাথ সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করেছে। তার অডিও রেকর্ড যখন বিভিন্ন জায়গাতে সেটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন মিশন টিলার এখানেও ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আমাদের এখানের প্রধান সাহেব যখন চাইলেন যে এই বিষয়টা আমাদের এখানে নাথ সম্প্রদায়ের মানুষ যেভাবে রাগান্বিত হয়েছে, এটা বসে যাতে সে একটু যদি বলে ক্ষমা চেয়ে নিত, তাহলে কিন্তু আজকে এত বৃহৎ আকার এটা ধারণ করে না। কিন্তু উনি বারংবার যাওয়ার পরও উনি সেই সুযোগ পাননি। বিগত দিনে আজকেও কিন্তু ডাকা হয়েছিল, আসেনি। কিন্তু এই সভা চলাকালীন সময়ে আমরা দেখতে পাই যে পাশ দিয়ে ওরা যাচ্ছে এবং ওনার যে 4র্থ ছেলে সঞ্জয় সে হাতছানি দিয়ে ডাকছে আয় আয়। কাকে ডাকলো সে?
এত বড় বুকের পাটা যে 300-400 মানুষ, হ্যাঁ 300-400 মানুষ এখানে বসে এই বিষয় নিয়ে আলোচনা করছে, আর সে তার উপরে উঠে আয় আয় বলে সবাইকে ধমকি দিয়ে ওরা ধর্মনগর থানায় গিয়ে বসে আছে। পরবর্তী সময়ে শুনি সত্য মিথ্যা জানি না, বলছে যে এখানে লোকজন রাখি সবাই মিলে গিয়ে ওর বাড়ি ভাঙচুর করে দিয়েছে। কিন্তু এরকম কোনো বিষয় নয়। প্রশাসনের দাদারা স্যাররা এখানে সবাই আছেন, আমরা সকলে এখানে আছি, ওনারা নিজেকে ইনভেস্টিগেশন করতে পারেন। এর আগেও আমরা দেখেছি এই সুনীল দাসের পরিবারের 3-4 জন যে ছেলে বিশেষ করে এরা প্রতিনিয়ত পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে ওরা সকলের সাথে কেস মামলায় জড়িত আছে। আমরা যে এখানে যে আজকে আমরা এফআইআরটা লিখেছি, এখানে নাথ সমাজের উপরে যে কটূক্তি করেছে সে বিষয়টা আছে, এবং এখানে এটা আমরা আগামী দিনে আগামীকালকে আমরা এটা এসপি সাহেবকে আমরা দেব, আমরা ডিএম ম্যাডামকে দেব, ওসি সাহেবকে দেব, এসডিএম স্যারকে দেব, সবাইকে আমরা দেব। কেননা এখানে আপনারা ওদের বিবরণের শেষ নেই। আমার মনে হয় এই যে 3 গ্রামের মানুষ আমরা এখানে আছি, কোনো গ্রামে এরকম কোনো ব্যক্তি আছে, এরকম কোনো পরিবার আছে যে পাড়া প্রতিবেশীদের সাথে ওদের 9খানা কেস চলছে। এই দেখুন কেসের শ্রী সুনীল দাস ও উনার পরিবারের সদস্যদের প্রতিবেশীদের সাথে মামলা মোকদ্দমার বিবরণ, এই সকল প্রতিবেশীদের সাথে এখানে 7টা আছে, আর এখানে আরও এই 10টা, সব কিছু মিলে এইভাবে অসামাজিক কাজ প্রতিনিয়ত এই জীবন্তীপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আপনারা শিক্ষক বদলি নিয়ে যে বিষয়টা দেখেছেন, সম্পূর্ণ প্ল্যানিং হয়েছে সুনীল দাসের পরিবার থেকে। এখানে সুনীল দাসের নাতিন এবং ওনার বড় ছেলের মেয়ে মৌটুসী দাস যেটা বলেছে ওর উপরে শ্লীলতাহানি হয়েছে। আপনারা চিন্তা করুন, আপনাদের সংবাদ মাধ্যমের দ্বারা আমি জনগণের কাছে এই প্রশ্নটা আমি রাখছি যে 18 জন শিক্ষক, স্বয়ং শ্রীমন্ত পাল স্যার আইএস ইন্সপেক্টর অফ স্কুল, এবং এখানে প্রায় ডেজিগনেটেড হেডমাস্টার বিজন কুমার দাস, এবং এই গ্রামের প্রায় 100 মানুষ, 250 থেকে 300 ছাত্রছাত্রীরা সকলের সামনে, এবং প্রেসেরও 8-10 জন বন্ধুরা ছিলেন, সকলের সামনে ইন্দ্রমণি নাথ এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ এবং সামাজিক যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব, ওনারও 2 মেয়ে এই স্কুল থেকে পড়াশোনা করছে, এবং এখানে এসএমসির চেয়ারম্যান দেবাশিস নাথ, উনি আরেকটা এখানে আরপিএস আছে সেটারও উনি ম্যানেজার পদে আছেন, সমাজের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি কান্তি গোপাল দেবনাথ এখানে প্রাক্তন, আমি চেয়ারম্যান এই এসএমসির কমিটির, আমিও চেয়ারম্যান ছিলাম। আমাদের এগেনস্টে শ্লীলতাহানির মতো জঘন্যতম কেস আমাদের এগেনস্টে করা হয়েছে। এই সবের পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, যাবতীয় বিষয়ে আলোচনা হয়, কিন্তু সে সবাইকে আয় আয় বলে সে চলে গেল। তারই পরিপ্রেক্ষিতে এই রাস্তা অবরোধ, এবং এখন ধর্মনগর থানায় আমরা গিয়ে এই এফআইআরটা জমা দেবো, যাতে অতি সত্বর এরকম দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয় যারা 2 নম্বরী ব্যবসার সাথে জড়িত। এই সুনীল দাস একমাত্র মদের ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে, কিন্তু কিভাবে সে করছে এই বিষয়গুলো প্রশাসন যাতে সঠিকভাবে দেখেন, এটাই আমাদের আজকের এই একান্তিক অনুরোধ। আমার নাম কান্তি গোপাল দেব।